এই তোমরা কি জানো যে শ্রীলঙ্কা পাকিস্তানের লঙ্কা জ্বালিয়ে দিয়েছে? আরে হ্যাঁ, শ্রীলঙ্কাই তো পাকিস্তানের লঙ্কাটা জ্বালালো। কেন, কি করে? আরে পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। হ্যাঁ, আমার গলাটা একটু প্রবলেম করছে, তার কারণ ঠান্ডা লেগে যাচ্ছে। বুঝতেই পারছো যেভাবে হচ্ছে, পুরো ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো ঠান্ডা লাগাটা স্বাভাবিক, তাই নয় কি? হ্যাঁ, এবার আসি যে পাকিস্তান কিভাবে মানে সরি, পাকিস্তানের লঙ্কা কিভাবে জ্বললো শ্রীলঙ্কার জন্যই আর কি, মানে সেই বিষয়টাই আজকের কথা বলবো। কারণ তোমরা সবাই জানো যে আগের দিনের ম্যাচ ছিল পাকিস্তান আর শ্রীলঙ্কার মধ্যে, আর সেখানে ভাই প্রচুর কুটিয়েছে, মানে একে অপরকে, ঠিক আছে, একে অপরকে উদুম ধলাই দিয়েছে, ঠিক আছে। দিয়েও কিন্তু লাস্ট পর্যন্ত জিতে গেছে পাকিস্তান। তারপরেও পাকিস্তান কিন্তু মানে বাইরে, মানে বাড়ি চলে গেছে, ঠিক আছে। জেতার পরেও পাকিস্তানের ওই রান রেটের কারণের জন্য ও ভোগে গেছে, মানে বাড়ি গেছে। আর শ্রীলঙ্কা তো এমনিই বাড়ি গেছে। এবার বাকিটা দাঁড়ালো যে কেন পাকিস্তান জেতার পরেও বাড়ি চলে গেল। তোমরা সবাই জানো যে আমার আগের ভিডিও যারা দেখেছো তারা ভালো করে বুঝতে পারবে যে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে যদি পাকিস্তান 160-এর ওপরে রান করে তবে গিয়ে পাকিস্তানের রান রেট ঠিক থাকবে, তবে গিয়ে, আর হ্যাঁ জিততেও হবে সেই ম্যাচটা, মানে শ্রীলঙ্কার বিরুদ্ধে, তবে সেটা 40+ বলে, মানে 40 বল থাকতে থাকতে তাকে জিতে যেতে হবে। তবে গেলে টিম পরে যাবে, না হলে ঘরে যাবে। আর পাকিস্তান দেখলো পরে গেলে অনেক খরচা আছে, পয়সা কড়ি কম আছে, তাই ঘরে যাওয়াটা ঠিক হবে, মানে তাই ঘরে চলে গেছে তারা। তার মানে ডিসিশনটা ভালো নিয়েছে যে ভাই এখানে থাকলে খরচা আছে, তো আগে ঘরে চলে যাই, ঠিক আছে, তাই তারা ঘরে চলে গেছে। কালকের খেলা তোমরা সবাই দেখেছো, লাস্ট মুহূর্তে শ্রীলঙ্কা পুরো লঙ্কা জ্বালিয়ে দিচ্ছিল বটে। যদি লাস্ট মুহূর্তে লাস্ট বলের আগের বলটা যদি ওই শটটা না মারতো, যদি ওটাও বাউন্ডারি ছক্কা যেত, কিংবা তারপরেরটা যদি ছক্কা চলে যেত, তাহলে আর ওই হারতে হতো না শ্রীলঙ্কাকে। যাই হোক, বাড়ি যেত, কিন্তু জিততেই বাড়ি যেত আর কি। পাকিস্তান যেরকম বাড়ি গিয়ে বলে ভাই আমি জিতে বাড়ি এসেছি, কিন্তু ঠিক আছে, তোমরা আমাকে বলতে পারো না ওই রান রেট ফেট কি সব হিসাব যেটা আমাদের আসে না, ওইটাতে আমরা হেরে গেছি, মানে এরকম বলে দেবে, বুঝিয়ে দেবে। কিন্তু আলটিমেট পাকিস্তান যেই যে গেছে ঠিক হয়েছে ভাই, ঠিক আছে। পাকিস্তান সত্যি কথা বলতে বড় বড় টিম, এখন বড় টিম যেগুলোকে আগে পাকিস্তানকে বড় টিম মানা হতো, এখন আর পাকিস্তানকে বড় টিম মানা হয় না। 90s সময় বা তুমি 2007 এই টাইমটাকে তোমার বলা হতো যে পাকিস্তান ভাই তাবাই, মানে পাকিস্তানের সঙ্গে যদি ইন্ডিয়ার ম্যাচ থাকে বিশাল বড় ম্যাচ, সেটাকে বিশাল এক্সাইটমেন্টের সঙ্গে দেখা হয়। এখন সেটা আর নেই, এখন সেটা নেই। অর্ডিনারি একটা টিম, অর্ডিনারি ম্যাচ হয়, ওটা বিশাল কিছু হয় না। সেটা আমি নয়, সবাই বলছে, সৌরভ গাঙ্গুলি পর্যন্ত তাই বলেছে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর একটা জিনিস, বড় ম্যাচের খেলা বলতে ইংল্যান্ড বলো, সাউথ আফ্রিকা বলো, তারপর তোমার এধারে ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়া বলো, এইসব ম্যাচের সঙ্গে, বা অস্ট্রেলিয়া, কেন ভুল করছি বাবা, অস্ট্রেলিয়াকে কে বাদ দেয় ভাই, অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ ইন্ডিয়ার, এইগুলোকে বড় ম্যাচ বলে। পাকিস্তানের সঙ্গে এটা কোনোদিন বড় ম্যাচ হতে পারে না। তবে এই টুর্নামেন্ট থেকে যে পাকিস্তান তাড়াতাড়ি বাড়ি চলে গেছে, এটা দেখে শুনে বুঝে বেশ ভালোই লাগছে, বুঝলে তো। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর তুমি যদি হচ্ছে পাকিস্তান বা বাংলাদেশ থেকে দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমরাই বেশি গালাগালি দাও, তাই তোমাদেরকে আমার খুবই খুবই ভালো লাগে, বিশ্বাস করো। কারণ তোমরা পাকিস্তান ভুল করলেও বা বাংলাদেশ থেকে গালাগালি আছে, আবার মানে বাংলাদেশের কথা বললেও কোথা থেকে গালাগালি আছে বুঝতে পারেন না, ঠিক আছে। আমাদের ইন্ডিয়ায় বসে কি কেউ গালাগালি দিচ্ছ? দেখো, যদি আমি ধরে ফেলি ইন্ডিয়ায় বসে তুমি ইন্ডিয়ার লোককে গালাগালি দিচ্ছ, আমি কিন্তু ছাড়বো না, হ্যাঁ বলে দিলাম। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। আর হ্যাঁ, ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের মেলা বলছি কেন ভাই, খেলা রয়েছে কলকাতার এডেনে। সবাই দেখো, মজা করো, মস্তি নাও। চলো, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।